কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে কোরআনের ভিতরে আমি ন্যায় ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিছি, কোনো খাত বাকি রাখি নাই। এই কোরআনটা দিয়া তোমরা রাষ্ট্র চালাও, তোমার জীবন বিধান যে চালাও, তোমরা ধন্য হয়ে যাবা। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি পরিবার হয়ে যাবা। দেখা যাবে বাহিরে অনেক কিছু খারাপ চলতেছে, তোমার অন্তরকে তুমি যখন পরিশুদ্ধ করবা, তখন তোমার ওই কোরআন দিয়া তুমি জান্নাত কামাই করে ফেলবা। বলেন না সুবহানাল্লাহ। পুঁটি মাছ লাফালাফি করে, আর বড় মাছ তার মানে ডাকি, ওর ভিতরে ইসলাম নাই, কোরআন নাই, হাদিস নাই, লাফালাফি ফালাফালি দেখাবে। এই আঙ্গুর গাঙ্গুরকে আমি সবকিছু জানুন গা, আলে মোলামার দরকার নেই। জিজ্ঞাসা করবেন বিসমিল্লাহটা বলতে পারেন? বলতে পারি তো। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামও শুদ্ধ নাই। এক ইহুদি আসে বিশ্ব নবীজিকে সালাম দিলেন, সালামালাইকুম সালামালাইকুম, নবীজি বলেন ওয়ালাইকুম। আবার সালাম দিলেন সালামালাইকুম, বিশ্ব নবীজি ওয়ালাইকুম। আর কিছু বলেন, সাহাবী জিজ্ঞাসা করলেন যে হুজুর, ওই যে ওই লোক আপনাকে সালাম দিল, আমরা সালাম দিলে আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আর আপনি ওয়ালাইকুম বললেন কেন? বিশ্ব নবীজি বলেন যে তুমি কি জানো ওই লোকটা আমাকে কি বলছে? কি বলছে? ও বলতেছে যে নবীজি মরে যাও, তুমি আপনি মরে যান, সালাম শব্দ তুলেছে, তুমি মরে যাও। তা হুজুর আপনি কি বললেন? ওয়ালাইকুম, তোর দোয়া তুই ফেরত নিয়ে বলা। সালাম জানে না, ঠিক মতো রুকু কেরাত জানে না, এমন লোক আছে না? এরাই দেখবেন যে আলেম ওলামার বিরোধিতা করে, কাজ করে কিবা করে। এরা দেখবেন অধিক পরিমাণে ইবাদত বন্দী করে, কিন্তু সূরা কেরাতের ভালো ঠিক মতো সহিভাবে পড়তে পারে না। কারণ বলা হয়েছে যে গীবতকারী যারা গীবত করে, আলেম ওলামার যারা গীবত করে, ওদের সওয়াব ওই সওয়াবটা ওই যার গীবতকারী গীবত করছে ওরা আমলনামায় চলে যাবে। ওই জন্য ওদের ইবাদত বন্দী বেশি করায় নেয় আল্লাহ তাআলা, কিন্তু সূরা কেরাত জানেন। এমনি দেখবেন হারামের কথা বের আবার কানের মধ্যে আসলে সুন্দর বের চলে, কিন্তু যখন কোরআনের হক কথা বলবেন, কোরআনের কিবা চলবেন, তখন ওই কথাটা বের কান বাড়ি খায় না, বাজে না, মানে অন্তর বাজে না। অথচ আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার কি বানানি কথা নাকি? সূরা আনফালের কত নম্বর আয়াত বলেন দেখি? 42 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন যারা মুমিন তাদের যখনই নাকি কোরআনের কথা, দোয়া কালামের কথা শুনবেন, তখন তারা ওখানে সময় দিবে। তার মানে কি? তারা মজবুত করার চেষ্টা করবে যে আমাকে শিখান তো হুজুর এই দোয়াটা, আমাকে এই কালামটা শিখান তো, এতদিন ধরে আমি তো ইবাদত করতেছি, সূরা কেরাত তো ঠিক করতে জানি না, কিন্তু সূরা কেরাত আমাকে শিখান তো। এটা মুমিনের এটা কিবা পাওয়ার। আর যখন দেখবেন যে নামাজ কালাম পরে সূরা কালাম ঠিক করে জানে না, চায়ের দোকানে আড্ডা মারে, আর কোনটা গীবত আছে, খুব চলতেই আছে, তার মানে কি ওর সওয়াব গেলা, যার গীবত করতেছে ওর আমলনামায় দিবে, যেমন করে হোক। বললেন না নাউজুবিল্লাহ। আজকে জুমার আলোচ্য বিষয় হলো ইহতেকাবের সম্বন্ধে আলোচনা। ইহতেকাব এবং ফিতরা। ইহতেকাব কি বলেন দেখি? ইহতেকাব হলো 3 প্রকার। এক প্রকার ইহতেকাব হলো ওয়াজিব, আরেক প্রকার ইহতেকাব হলো মুস্তাহাব, আরেক প্রকার ইহতেকাব হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। ওয়াজিব ইহতেকাব কি? ওয়াজিব ইহতেকাব হলো মান্যতের ইহতেকাব। কেউ যদি মান্যত করে যে কোনো বিষয়ে যে আমি ইহতেকাব করব, তার জন্য ইহতেকাব করা ফরজ, যে আইন পড়ে যাবে ওয়াজিব। মানে ফরজ ওয়াজিবটা কিন্তু কাছাকাছি। ওয়াজিবটা আর ফরজটা এটা যদি কেউ তরক করে, আমলনামা কি হয়ে যাবে? গুনাহ হয়ে যাবে, মারাত্মক ধরনের গুনাহ হয়ে যাবে। মানে কি, যে বিষয়ে মান্যত করছে ওই বিষয়ে যদি ইহতেকাব না করে, তাহলে ওই ওই গুনাহটা, ওই কিবাটা আবার পাপটা আমলনামায় আবার চলে যাবে। মানে কেউ যদি মান্যত করে যে আমার জান খালাসি, বা আমার কোনো একটা ছেলে পানি থেকে বাঁচলো, আমি মান্যত করলাম যে আমি 3 দিন গাড়ি থেকে মানছি, এটা ফরজ ওয়াজিবের কাছাকাছি চলে যায়। আর হলো মুস্তাহাব ইতিকাফ, সেটা হলো কিছু সময় মসজিদের মধ্যে অবতরণ করা, 15 মিনিট, আধা ঘন্টা এরকম অবতরণ করা মসজিদের ভিতর, যে আমি ইতিকাফের সম্বন্ধে মানে থাকলাম কিছুক্ষণ সময়, আমার ইতিকাফ করলে তো সব হয় আমল নামা, এই জন্য আমি থাকি। একটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, সেটা হলো কি রমজানের শেষের 10 দিন ইতিকাফ করা, এটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। বলা হয়েছে যে বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন ইতিকাফ সবাইকে থাকতে হবে। বিশ্বনবী বলেন যে ইতিকাফ যে মসজিদ যেখানে অবতরণ করে সেই এলাকাবাসী সবার জন্য ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া।
যদি কেউ এতেকাফ যদি না করে সমস্ত গুনাহ এলাকাবাসীর আমলনামায় চলে যাবে এবং কি গজবও আসতে পারে। বিষ্ণু নবী যেরকম আকাঙ্ক্ষা দেখা যায় যে গজবও আসতে পারে। ওই যে কেমন গজব করে, ওই যে মুর্শিদের বদদোয়া, মসজিদে অবতরণ না করার কারণে, মসজিদে ইতিকাফ না করার কারণে ওই মসজিদের বদদোয়া এলাকাবাসীর প্রতি চলে যাবে। তার মানে কি, ওই এলাকার মধ্যে খুন খারাপি চলবে, হঠাৎ দেখবেন বাড়ি ঘর আগুন চলে যাবে, হঠাৎ করে দেখবেন যে লোক প্যারালাইসিস হয়ে বাড়ি পড়ে থাকিবে, এরকম বদদোয়া একটা গজব যাইতে থাকিবে। এই যে শেষের রমজানের 10 দিন ইতিকাফ যদি কেউ না করে, যে মসজিদে আছে ওই মসজিদ, মসজিদ মানে কি, মসজিদ কিসের জন্য দেয়া বলেন দেখি, মসজিদ কিসের জন্য দেওয়া হয়েছে বলেন দেখি। সেই কথা আল্লাহ কোরআনে বলতেছেন সূরা বাকারার 125 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন, ওয়াই যে জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, ওয়াই যে জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, আমি মসজিদকে নির্মাণ করেছি, মসজিদকে কেবলমাত্র এই সীমাবদ্ধ করেছি, ওয়া আমনা, মানুষের জন্য নিরাপত্তা পায়, বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি, মসজিদ নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে। তার মানে কি, মসজিদের মধ্যে এই জন্য নিরাপত্তা তৈরি করা হয়েছে, মসজিদের কারণে আপনি জান্নাত জাহান্নামে চলে যাবেন। মসজিদ যদি বদদোয়া দেয় তাহলে কোথায় যাবেন? জাহান্নামের মধ্যে চলে যাবেন। মসজিদ যদি দোয়া দেয় তার মানে কি, আপনি জান্নাত কামাই করে নেবেন। মসজিদ তো দেওয়া হয়েছে জান্নাত কামাই করার জন্য। এখানে সব শ্রেণীর লোক এক কাতারে দাঁড়া, ঠিক কিনা বলেন? কিসের মজুরি, কিসের ধনাঢ্য ব্যক্তি, সবাই এক কাতারে। একটা ঘামন্ত ব্যক্তি আসলে শরীরের মধ্যে অতিরিক্ত ঘাম, একটা পারফিউম ইউজ করা একদম বড় লোক ধনাঢ্য ব্যক্তি, ও বলতে পারে নাকি যে আমার পাশ থেকে দাঁড়ান, সরে দাঁড়ান, এখানে দাঁড়ায় না, কিছু বলতে পারবে? আল্লাহ বলছেন, ওয়াই যে জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, ওয়াই যে জাআলনা, এবং আমি করেছি বাইতা মাসাবাতাল লিন্নাসি, মানুষদেরকে মসজিদের মধ্যে অবতরণ করানোর জন্য, ওয়া আমনা, এবং নিরাপত্তা, বলেন না সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে নিরাপত্তা করার জন্য আমি আল্লাহ পাক তৈরি করেছি, মানুষ যেন মসজিদের মধ্যে নিরাপত্তা থাকে। ইতিকাফ করার জন্য শেষে রমজানে 10 দিন ইতিকাফ করা, এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। বিষ্ণু যেভাবে বললেন যে সমস্ত এলাকাবাসীকে মসজিদের মধ্যে থাকা লাগবে, এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। কিছু দূর অগ্রসর হলেন, জিবরাইল আমিন উপস্থিত, আল্লাহু আকবার। বিষ্ণু জিবরাইল আমিন বলতেছেন, হুজুর, সমস্ত লোক যদি ইতিকাফের মধ্যে ঢুকে যায় তাহলে বাড়ির মধ্যে কে থাকবে? আর মসজিদে তো জায়গা দেওয়া যাবে না, এমন পরিস্থিতি তার হইতে পারে। তখন কি বলেন বিষ্ণু বলেন, ইতিকাফ করার জন্য এলাকাবাসীর কয়েকজন যদি থাকে, ওটার হক আদায় করে দেওয়া যাবে, সমস্ত এলাকাবাসী মাপ পাবে। আর কেউ যদি না থাকে, সমস্ত গুনাহ সমস্ত এলাকাবাসীর আমলনামায় চলে যাবে ইতিকাফ না করার কারণে মসজিদে। সেটা হলো কি, 20 রমজান থেকে শুরু করে শাওয়াল মাসের 1 তারিখ পর্যন্ত ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা হালাল। একটা লোক যদি আপনার এলাকা যদি মৃত্যুবরণ করে, ওই লোকটাকে কি করবেন? জানাজা দিবেন না নাকি? নাকি না এমনি পুতো ছেড়ে চলে আসবেন? সমস্ত লোকও যদি যাইতে না পারে, এলাকার বাসী কিছু লোক যায় যদি ওই জানাজাটা আদায় করে, জানাজা হয়ে যাবে ফরজে কিফায়া, ঠিক কিনা বলেন? হক আদায় হয়ে যাবে। কিন্তু আপনি যদি ওই মৃত লোকটা যদি অঙ্গরে ফালে দিয়া চলে আইসেন, তার মানে কি, এইটা কি হতে মারা গেছে, এটা ফেলে দিয়ে ভাসে দিয়ে চলে আসবেন, জানাজা করার দরকার নেই।